2026 সালে বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা কত টাকা? এই প্রশ্নের উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। অর্থাৎ ফিতরা হলো রোজাদারের রোজাকে রিফাইন করার জন্য। রোজাদার রোজা রেখে ভুল কিছু বলে ফেলে, অহেতুক কোনো কথা বলে ফেলে, কোনো কাজ করে থাকে যেটার ফলে রোজার গুণগত মান ক্ষুণ্ণ হয়। এ সকল ত্রুটি বিচ্যুতি থেকে রোজাকে পরিচ্ছন্ন এবং পবিত্র করবার জন্য ইসলাম ফিতরার বিধান দিয়েছে। এজন্য রমজান মাসের শেষে আমরা যে ফিতরা দিয়ে থাকি, সাদকা ফিতর দিয়ে থাকি, এটা মূলত আমাদের পুরো মাসের রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য, এটাকে অন্য সব ভুল ত্রুটি থেকে পবিত্র করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার উপযুক্ত করা, এটাই হলো এই ফিতরার অন্যতম উদ্দেশ্য। ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। এটার মূল কনসেপ্টটা আমাদের একটু জানা দরকার। ফিতরা কি প্রতি বছর চেঞ্জ হওয়ার জিনিস কিনা? আমরা প্রতি বছর তো ফিতরার দাম মূল্য নির্ধারণ হয়ে থাকে। তো এটার উত্তর হলো যে ফিতরা যেহেতু খাদ্যদান কর্মসূচি, খাদ্যের পরিমাণ পরিমাপ এটা শরিয়া ঠিক করে দিয়েছে। খাদ্যের মূল্য দিয়ে যদি ফিতরা আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে খাদ্যের মূল্য তো উঠানামা করে। সেই হিসেবে ফিতরা কত হয় এক এক বছর এক একটা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে গম, আটা, জব, খেজুর, কিশমিশ এই সমস্ত খাবার দিয়ে মূলত ফিতরা দেওয়া নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন এই খাবার কি পরিমাণ দিতে হবে? এখন গরিবের জন্য খাদ্য দেওয়ার চাইতে নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী খাদ্য কিনে নেবে, সেটা অধিকতর উত্তম কিনা, এটা হলো প্রশ্নের ব্যাপার। অনেক হলো আমাদের মতে এটা যেহেতু গরিবের জন্য বেশি উপযোগী, তার সুবিধা মতো কিনতে পারে, এই জন্য ফিতরা মূলত খাদ্য দান ব্যবস্থাপনাই, তো টাকা দিয়ে দিলে তার মতো সুবিধা করে সে কিনতে পারলো। এ হলো মূল বিষয়। অনেক ওলামা ইকরাম বলেন যে ফিতরা যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে দিলে গরিবের আরো বেশি উপকার হয়, তাহলে সেক্ষেত্রে এটা দিয়েও দেওয়া যাবে, কিন্তু মূল লাইনটা হবে ওই খাদ্যকে কেন্দ্র করে। কথাটা বোঝা গেছে? তো সেই হিসেবে এই বছর সম্ভবত 110 টাকা সর্বনিম্ন, কারণ যে ফিতরা তো কিশমিশ দিয়ে দেওয়া যায়, গম দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, অতএব ভ্যারি করে। যখন আপনি সবচেয়ে ভালোটা দিয়ে দিবেন, পরিমাণও কম বেশ আছে, এক একটা এক পরিমাণ, তো সবচেয়ে ভালোটাতে যখন দিবেন তখন দাম অনেক বেশি হবে। এই জন্য সর্বোচ্চ ফিতরা এবার ধার্য হয়েছে সম্ভবত 2800 টাকা আর সর্বনিম্ন 110 টাকা। তো এই যে টাকা, আপনি কি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন? এটা যদি বলেন, আপনি যদি কোনো গরিবকে খাদ্য দিলে তার উপকার হবে, আপনি জানেন, কোনো সন্দেহ নেই। আমার দেশে বহু গরিব আছে যাদের খাবার দিলে, আসলে চাল কিনে দিলে, ডাল বাজার করে দিলে তার উপকার হয়, তো আপনি খাদ্য দিয়ে দিবেন। আমি ব্যক্তিগতভাবে সাধারণত ঈদকে কেন্দ্র করে ফিতরার জন্য গরিব কোনো পরিবারকে সবার পক্ষ থেকে আমি চাল কিনে দিই, আর এক্সট্রা হিসেবে নিজে থেকে ঈদ উপলক্ষে আরো কিছু খাবার মুড়ি টুড়ি কিনে যাতে করে সুন্দর করে তারা খেতে পারে, এটা করি। এর শরীয়ত আমাকে নির্দেশ দিয়েছে শুধুমাত্র আমাকে মৌলিক খাদ্য যে ড্রেসটা দিতে, তার পাশাপাশি অন্য কিছু নফল হিসাবে আমি দেই। এটা আমার নিজস্ব চর্চা।